আমি আশা করি এটি সমাধান করলে তোমরা খুব ভালোভাবে এই অধ্যায়ের অন্যান্য অঙ্কগুলো সম্পর্কে একটা আইডিয়া পাবে। তো খেয়াল করো প্রশ্নটা, বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে। তো এখানে খেয়াল করো কিছু জিনিস, এই যে বার্ষিক শতকরা, ঠিক আছে, এরপরে হচ্ছে যে 13,000 টাকা আছে, 5 বছর আছে, এরপর এখানে মুনাফা আসল একটা কথা আছে। তো এই কথাগুলো আমরা আসলে কতগুলা প্রতীক দ্বারা প্রকাশ করব। যেমন এখানে দেখো, যখন আমরা আসল লিখব এই আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করব, যখন আমরা মুনাফা লিখব তখন আমরা এটাকে আই দ্বারা প্রকাশ করব, সময়কে আমরা এন দ্বারা প্রকাশ করব, শতকরা বার্ষিক শতকরা হোক অথবা শতকরা হোক অথবা সুদের হার এরকম যাই কিছু লেখা থাকুক সেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করব। আর যদি মুনাফা আসল একসাথে করা হয় তখন সেটাকে আমরা টোটাল অ্যামাউন্ট হিসেবে এ দ্বারা প্রকাশ করব। আমরা এই 2.1 এর জন্য শুধুমাত্র এই দুইটা সূত্র ফলো করব। তো প্রথম সূত্রটা হচ্ছে এই যে আমরা বলছিলাম মুনাফা মানে কয় টাকা লাভ পাচ্ছ তুমি বা কয় টাকা লাভ দিতে হবে, কয় টাকা লাভ আসবে, সেটা হচ্ছে I equal to P into R into N, অথবা আমরা এটাকে বলি P R N। এই সূত্র দিয়েই কিন্তু আমরা করতে পারি। আর যদি আমাকে বলা হয় যে মুনাফা আসল কত, তখন আমরা এই মুনাফা বা লাভ যে টাকাটা আয় এটার সাথে যদি আমি আসলটা যোগ করে দেই তাহলে কিন্তু আমি টোটাল অ্যামাউন্ট পাবো মুনাফা আসল। এই জন্য আয়ের সাথে পি যোগ করে আমরা লিখতে পারি এ, কারণ এ হচ্ছে লাভ আসল একসাথে। এই দুটো সূত্র আমাদের লাগবে হচ্ছে 2.2-এ। আমরা আপাতত এই দুইটা নিয়ে আলোচনা করতেছি না। এবার আমরা এখান থেকে এই যে সংখ্যাগুলো আছে এখান থেকে আমরা খুঁজে বের করি যে কোনটা আই, কোনটা পি, কোনটা আর, কোনটা এন। এবার এখানে দেখো বলা আছে বার্ষিক শতকরা মুনাফা। তো এখানে একটা কথা লেখা আছে মুনাফা, মুনাফা মানে হচ্ছে আয়, কিন্তু এইটাকে কিন্তু আয় বলা যাবে না, কারণ এইখানে বলা আছে শতকরা, শতকরা মুনাফা মানে 100 টাকায় মুনাফা। তাহলে মুনাফা বলতে আমরা টোটাল মুনাফাটাকে বুঝবো, কিন্তু শতকরা মুনাফাকে আমরা আয় হিসেবে চিনব না। শতকরা মুনাফা বলতে আমরা আর হিসেবে, অর্থাৎ সোজা কথা হচ্ছে এই শতকরা কথাটার জন্য আমরা এটাকে লিখব আর। এবং এখানে বলছে কত হলে, তো কত মানে কি প্রশ্ন না, তার মানে এটাই কিন্তু আমাদের জানা নাই, ঠিক আছে, কত হবে। তাহলে আমরা এখানে লিখবো যে আর, এটা আমাদের জানা নাই। আমি বাংলাগুলো লিখতেছি না কারণ বাংলাগুলো এদিকে বুঝাই দেওয়া আছে। তাহলে আরটা বের করতে হবে কত। এখানে খেয়াল করো 13,000 টাকা, এই 13,000 টাকা এটা আসলে কি, পি আই নাকি এন নাকি এ, কোনটা হবে? আমি তোমাকে বলবো, দেখো এই যে 13,000 টাকা এটার আগে কিছু লেখা নেই যে এটা কি আসল নাকি মুনাফা নাকি মুনাফা আসল, কিছুই কিন্তু লেখা নেই। যখন কোনো টাকা আগে বা পরে, কোনো টাকা আগে বা পরে মুনাফা অথবা মুনাফা আসল এই দুইটা কথা লেখা থাকবে না, অর্থাৎ কিছুই লেখা থাকবে না, তখন তুমি ওই টাকাটাকে আসল লিখবা। তো যেহেতু আমার 13,000 টাকা লেখা আছে কিন্তু এটার আশেপাশে আগে বা পিছনে কি নেই, কোনো অন্য কোনো সংকেত দেওয়া নাই যে এটা কি হইতে পারে, এই জন্য আমরা এটাকে লিখবো আসল। আর আসলকে যেহেতু আমরা তাহলে আমরা এখানে এই 13,000 টাকাকে আমরা লিখবো পি আসল। এরপরে যদি আমরা পরের সংখ্যাটা খেয়াল করি তাহলে আমরা দেখবো এখানে 5 এবং এর পাশেই লেখা আছে বছর। তো যেহেতু বছর লেখা আছে, বছর তো সময়ই হইতে পারে আর কোথাও তো হইতে পারে না, তাহলে আমরা এটাকে লিখবো এন এবং 5 বছর লিখব, ঠিক আছে। এরপরে আমরা যদি আরো একটা সংখ্যা খেয়াল করি তুমি দেখবা এই সংখ্যাটার আগে কিন্তু লেখাই আছে যে এটা মুনাফা আসল। তো আমি বলছিলাম যে মুনাফা এবং মুনাফা আসল এই দুইটার কথা কোনো সংখ্যার আগে বা পরে অবশ্যই লেখা থাকে, কিন্তু আসল কথাটা সব সময় লেখা নাও থাকতে পারে। তো যাই হোক, এটা মুনাফা আসল বলাই আছে যে মুনাফা আসল এত টাকা, তাহলে আমি এখানে লিখব এ সমান 18,850 টাকা।
এরপরে আসতেছে আমাদের সূত্র অ্যাপ্লাইয়ের পালা, যে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব এই অঙ্কটা করার জন্য। দুইটা সূত্র আছে, খেয়াল করো। তোমাদেরকে বিভিন্ন টিচার বিভিন্নভাবে করাইতে পারে, তো আমি পরামর্শ দিব যে যখন তোমাকে মুনাফা বের করতে বলবে তখন তুমি আয়ের সূত্রটা লিখবা, আর যখন তোমাকে মুনাফা ছাড়া অন্য যে কোনো কিছু বের করতে বলবে তখনও তুমি আয়ের সূত্রটা লিখতে পারবা। তবে যদি তোমাকে আয়ের মান দিয়ে দেয়, অর্থাৎ মুনাফা আসল যদি থাকে তোমার অঙ্কে, ভালো করে বোঝো, তোমার অঙ্কে যদি মুনাফা আসল থাকে তাহলে তুমি অবশ্যই মুনাফা আসলের আয়ের সূত্রটা লিখবা, অন্য কিছু চিন্তাই করবে না। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি আই প্লাস পি। দেখো এই মুনাফা আর এই আসল আমি যোগ করে দিলাম, তাহলে কি পাবো? মুনাফা আসল। এখন বলো, তোমার এই অঙ্কের মধ্যে কোথাও কি তোমাকে মুনাফার কথা বলে দিছিল যে মুনাফা এত টাকা? বলে নাই। তো যেহেতু বলে নাই তাহলে তোমার কাছে এটা নাই। এটা না থাকলে তুমি কি করবে? এটা ভেঙে পি আর এম সূত্র লিখে ফেলবে। এবং পি এর কথা যদি বলি, এই যে দেখো পি এর একটা মান আছে, তাহলে এই পি মুছে দিয়ে পি এর জায়গায় আমি কত লিখব? 13,000। আবার এই এ আমি যদি উপরের দিকে তাকাই তাহলে এ এর সমান কত? 18,850। তাহলে এ এর জায়গায় এ মুছে দিয়ে 18,850 লিখব। খেয়াল করো, এটাও একটা সংখ্যা, এটাও একটা সংখ্যা। এই সংখ্যাটা কখনো এদের সাথে যোগ হইতে পারবে না। তাহলে আমরা কি করতে পারি? আমরা এই সংখ্যাটাকে যদি বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাই তাহলে এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে, ওই সম্পর্কটা আমরা শেষ করব। তাহলে দেখো এই পি আর এন ইকুয়াল টু 18,850, এই যে 13,000 ওই পাশে দেখো এই 13,000 এর সামনে যে চিহ্নটা আছে সেটা এখন বাম পাশে প্লাস, কিন্তু যখনই ডান পাশে চলে যাবে তখন তার সামনে চলে আসবে কত? মাইনাস। ঠিক আছে, সামনে প্লাস, এই সমান চিহ্ন অতিক্রম করার সাথে সাথে তার চিহ্ন হয়ে যাবে কি? প্লাস থেকে মাইনাস। আশা করি তোমরা এগুলো জানো। আচ্ছা, এবার আমরা এটা বিয়োগটা করব। ঠিক আছে, তো এদিকে খেয়াল করো, আমরা কিন্তু পি এর মানটা জানি। এই যে পি এর মানটা সূত্র লেখার পরে একটা পি আসছে, পি এর মানটা আমরা বসাইতে পারি 13,000। এখানে কোনো চিহ্ন নাই, দেখো এখানে তুমি যখন সংখ্যা লিখবে তখন গুণ চিহ্ন দিবা। আর এর মান নাই, কিন্তু এন এর মান কিন্তু তুমি জানো যে এন এর মান হচ্ছে 5 সমান। এবং এদিকে যদি তুমি বিয়োগ করো, 0 থেকে 0 বাদ দিলে 0, 5 থেকে 0 বাদ দিলে 5, তারপর 8 থেকে 0 বাদ দিলে 8, আর হচ্ছে 18 থেকে যদি 13 বাদ যায় তাহলে হচ্ছে 5। এটা আমরা পাইলাম। এরপরে দেখো, আমরা যেহেতু আর এর মান বের করব, ঠিক আছে, তাহলে এই দুইটা সংখ্যা আর এর সাথে থেকে কোনো কি সমাধানে আসতে পারবে না। এই জন্য এই সংখ্যা দুইটা চলে যাবে ওই দিকের সংখ্যার কাছে, যেমনটা 13,000 ওদিকে চলে গিয়ে এটা কি হিসাব নিকাশে পরিণত হয়েছে। তাহলে আমরা এদিকে লিখব 5,850। আর এখানে দেখো যারা আছে আর এর সাথে ওদের সম্পর্ক হচ্ছে কি গুণ, তাহলে ওই পাশে যে সংখ্যা আছে তাদের সাথে হবে ভাগ। 13,000 আর এই 5 আমরা এদিকে পাঠিয়ে দিলাম। এবার আরেকটা জিনিস আমাদের খেয়াল করতে হবে যে আমরা এখানে কি বের করতেছি? আমরা কিন্তু এখানে আর বের করতেছি। যখন আমরা আর এর মান বের করব তখন আর এর মানটা কিন্তু শতকরায় নিয়ে আসতে হয়। তো যখন আমরা শতকরায় নিয়ে আসব তখন কিন্তু আমাদেরকে কি করতে হবে? এখানে একটা 100 গুণ করতে হবে। তাহলে আমরা অঙ্কটাকে এই দিকে নিয়ে যাই। দেখো আর ইকুয়াল টু আমার আগে থেকে এখানে যেটা আছে সেটা হচ্ছে এটা, আর নিচে আছে 13,000 আর হচ্ছে একটা 5। যেহেতু আমি আর এর মান বের করতেছি, আর এর মানটা পার্সেন্টে থাকে, এই জন্য পার্সেন্ট দেওয়ার জন্য উপরে তোমাকে কি করতে হবে? একটা 100 দিতে হবে। আর 100 দেওয়ার সাথে তুমি পার্সেন্টটা দিতে পারছো। খেয়াল করো, আমার এখানে কিন্তু পার্সেন্ট নেই। আমি যখন পার্সেন্টটা দিব তখন উপরে কত দিতে হবে? একটা 100 দিতে হবে। এবার এটা হিসাব নিকাশ করলেই কিন্তু আমার অঙ্কটা শেষ হয়ে যাবে। তোমরা এটার সাথে এটা গুণ করে, এটার সাথে এটা গুণ করে পরের লাইনে কি করতে পারো? ক্যালকুলেটরে সমাধান করতে পারো। আর আমি এখানে এই 0 দুইটার সাথে এই 0 দুইটা কেটে দিব, তাহলে আমার কাছে থাকবে 13 আর একটা 0। খেয়াল করো, আমি এই দুইটা 0-র সাথে এই দুইটা 0 কেটে দিছি, তাহলে থাকলো কত? 1 3 0, আর এদিকে 0 কাটার পরে থাকলো 1। এরপরে দেখো আমি চাচ্ছি এই 5 দিয়ে আবার এটাকে ভাগ করতে।
তো আমি যদি 5 দিয়ে এটাকে ভাগ করি, দেখো 5 একে 5, 5 দিয়ে 8 কে ভাগ করলে পাবো কত? 5 একে 5, ঠিক আছে। তাহলে 5 একে 5 যদি যায়, আমার কাছে থেকে গেল কত? 3, 5 সাথে 35, আর সাথে রয়ে গেল একটা শূন্য। তাহলে 5 দিয়ে আমি এটাকে ভাগ করে উপরে পেলাম 1170। আমি এটাকে এখানে লিখি যে r সমান উপরে 1170, নিচে আছে 130, আর এদিকে রইল পার্সেন্ট। তুমি খেয়াল করো, এই শূন্যর সাথে এই শূন্য চলে যায়, তাহলে থাকে কত? 117, আর নিচে থাকে 13। তো তুমি যদি 13 নামটা পড়তে থাকো, তুমি 10 বার 13 নামটা পড়লে তাহলে 13 দশে কত? 130। কিন্তু আমার এখানে 130 নেই, আছে কত? 117। তো আমি যদি 1 কমাই নিই, অর্থাৎ 10 বার না নিয়ে 9 বার নেই, তাহলে ওই 9 বার নেওয়ার কারণে একটা 13 কমে যাবে। অর্থাৎ তুমি ইজিলি বুঝতে পারতেছো যে এটা 9 13 117 হবে। অর্থাৎ তোমার কাছে ক্যালকুলেটর থাকবে, তুমি খুব ভালোভাবে বুঝতে পারবা যে এটা 9। তাহলে 9%, ঠিক আছে। তাহলে আমরা দেখো এই অঙ্কের সমাধান পেয়ে গেলাম। উত্তর কত? 9%। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।